কোন উদ্ভিদ উৎপন্ন হয় না, কোন ভালো ফলন তো দূরের কথা, ঘাসও উৎপন্ন হয় না। যাই হোক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে, তার এক মহা পরিকল্পনার মাধ্যমে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন সদ্য প্রসূত সন্তান সহ তার মাকে এখানে এক পরবাসে এখানে তাকে রেখে যাওয়ার জন্য তিনি রেখে গেলেন। তারপরে কুদরতের মাধ্যমে শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ওষ্ঠাগত অবস্থায় আল্লাহ পাক জমজমের কূপের ব্যবস্থা করে দিলেন। তারপরে সেই জমজমের কূপকে কেন্দ্র করে এখানে একটা গোত্র বনু জুরহুম তারা এখানে এসে বসতি স্থাপন করলো। একটা ছোট্ট গোত্র এখানে থাকতো। সেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমি এখানে আমার ঘর বানাও। বাইতুল্লাহ শরীফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করলেন তার সন্তানকে নিয়ে, ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। যখন ঘর নির্মাণ হয়ে গেল, আল্লাহ তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। তুমি এখানে এই ঘরে মানুষকে আসার জন্য দাওয়াত দাও, আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বাভাবিকভাবেই তার মধ্যে কৌতূহল ছিল যে এখানে কারে আযান দেব, মানুষ নাই, জন নাই, পাহাড় ঘোরা একটা জায়গা, এখানে এই ঘরের জিয়ারতের জন্য, হজের জন্য আসার দাওয়াত কাকে দেব? আল্লাহ বললেন, তুমি দাওয়াত দাও, তুমি দাওয়াত দেওয়া তোমার কাজ, আর এই দাওয়াত সারা দুনিয়ার প্রতিটি প্রান্তে প্রান্তে মানুষের কানে পৌঁছায় দেওয়া আমার কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহ নির্মাণের পরপরই একটা আযান দিলেন। সেই আযানটা নামাজের আযান না, সেই আযানটা ছিল ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি, হজে আসার আযান। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর অত্যন্ত প্রিয়তম ব্যক্তিত্ব, যাকে আল্লাহ খলিল নামে উপাধি দিয়েছেন। আল্লাহর প্রিয়তম ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর জিয়ারত করার জন্য আল্লাহর বাড়িতে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রত্যক্ষ যে ঠিকানা সেটা হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। এখানে আসার জন্য সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দেওয়া হলো, আমন্ত্রণ জানানো হলো। সে আমন্ত্রণ পৃথিবীর প্রতিটি জনপদে পৌঁছে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই সারা দুনিয়ার মানুষের মধ্য থেকে বাছাই করে অল্প কিছু মানুষকে এখানে আনলেন। এখানে যে আমরা এসেছি, এটা একটা প্রথম কথা হলো বিনা দাওয়াতে আসি নাই। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত পত্র আমাদের কাছে পৌঁছে দিয়ে তারপরে আমাদেরকে আল্লাহ পাক এখানে আসার ব্যবস্থা করেছেন। সে আসার ব্যবস্থাটাও খুব সীমিত সংখ্যক মানুষ, 700 কোটি মানুষের মধ্যে 20 লাখ মানুষ এখানে আসছি আমরা। 700 কোটি মানুষের মধ্য থেকে 20 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে ছাঁটাই করে, বাছাই করে থেকে আল্লাহ এখানে আসার মতো ব্যবস্থা করেছেন। তো 700 কোটি জনসংখ্যার মধ্যে 20 লক্ষ মানুষের পার্সেন্টেজ কত হয়? 0.3%, 0.3। খুবই অল্প সংখ্যক মানুষ। তো এখানে এই জন্য যারা হাজি হজ করতে আসেন তাদেরকে এখানে বলা হয় জুয়ুফুর রহমান। জুয়ুফুর রহমান এই সব জায়গায় রাষ্ট্রীয়ভাবে হাজি সাহেবদেরকে তারা খেতাব করে, সম্বোধন করে জুয়ুফুর রহমান বলে, যে আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান বলে কিন্তু আমরা
সম্বোধিত, আমাদের এখানে ম্যানেজমেন্ট, আমাদের জন্য যা কিছু আয়োজন, এই সবটাই আমাদের একটা পরিচয়ের উপর যে আমরা হলাম আল্লাহর মেহমান। আমি জানি না যে এই অনুভূতিটা আমাদের মধ্যে ঠিক আমাদের মধ্যে কতটুকু হওয়া দরকার এবং সেই অনুভূতি আমাদের মধ্যে আছে কিনা, যে আমরা এই মাটিতে এসেছি, এই জমিনে আমরা এসেছি, এখানে কোনো অবাঞ্ছিত মানুষ হিসেবে তো আমরা এখানে আসি নাই, উপেক্ষিত মানুষ হিসেবে আমরা এখানে আসি নাই। আমরা এখানে এসেছি সম্মানিত আমন্ত্রিত মেহমান হিসেবে। বলবেন কে, কোন অথরিটি তোমাকে মেহমান বানাইলো? এখানে তো একরকম মেহমান আছে, সৌদি আরবের রাজকীয় মেহমান, যাদেরকে বলা হয় আদ-দাইফুল মালিকি। সৌদি রাজবংশ প্রতি বছর দুনিয়া থেকে কিছু মানুষকে বাছাই করা, তাদেরকে বিভিন্ন সময়ে আমন্ত্রণ জানায়, রাজকীয় মেহমান হিসেবে তারা কিছু ভিআইপি ফ্যাসিলিটি পায়, সেইভাবে তারা হজ করে। তো যারা সৌদি সরকারের আমন্ত্রণে আসে তারা কিন্তু খুব প্রাউড ফিল করে যে আমি সৌদি সরকারের মেহমান হিসেবে এখানে হজ করতেছি। আমি জানি না যে সৌদি সরকারের আমন্ত্রণে মেহমান হয়ে হজ করার মধ্যে সম্মান বেশি, না স্বয়ং আল্লাহর আমন্ত্রণে মেহমান হয়ে, আল্লাহর মেহমান হয়ে হজ করার মধ্যে সম্মান, কোনটার মধ্যে বেশি মনে হয় আপনাদের? আল্লাহর কসম খেয়ে বলি, আমার এই কথার মধ্যে কোন ধরনের ভনিতা নাই। এটা কোন, আমি কি বলে, এটাকে শুধুমাত্র কথা বলার কথা তা বলতেছি না, এটা আক্ষরিক অর্থই যে হাজী সাহেবান তারা আল্লাহর আমন্ত্রিত, দাওয়াতকৃত, সম্মানিত মেহমান তারা। তো ভাই, কোন বড় অথরিটি, কোন বড় সম্মানিত ব্যক্তি যখন কাউকে আমন্ত্রণ জানায়, তাকে দাওয়াত দেয়, তো এটা তার জন্য অনেক বড় একটা সম্মান, অনেক বড় একটা মর্যাদা। এই যে এখানে তো যাদেরকে সৌদি বাদশাহ আমন্ত্রণ জানায় আনতেছে, শুধুমাত্র বাদশার আমন্ত্রণে আসার কারণে তারা নিজেদেরকে আলাদা এক্সট্রা একটা সম্মানিত অনুভব করতেছে। তো বাদশার আমন্ত্রণে আসলে তুমি যদি নিজেকে সম্মানিত অনুভব করো, তো আমি তো বাদশা, রাজাদিরাজ, মহান আল্লাহর আমন্ত্রণে এসেছি, তা আমি কেন নিজেকে সম্মানিত অনুভব করব না? যে ব্যক্তি, দেখেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ইসলামের, আল্লাহ নবীর খুব গুরুত্বপূর্ণ একটা আদর্শের কথা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দিলেন, আল্লাহর সম্মান পাওয়ার পর যদি কেউ নিজেকে সম্মানিত মনে না করে, আল্লাহ নবী বলেছেন ও আমার উম্মত হওয়ার যোগ্য না। ভয়াবহ জিনিস কিন্তু এটা, যে আল্লাহ যাকে ধনাঢ্যতা দিয়েছেন কোরআনের এলেমের মাধ্যমে, সে যদি নিজেকে গৌরবান্বিত মনে না করে, আল্লাহ নবী বলছেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত না। সেই হিসেবে বলা যায় যে আল্লাহ যাদেরকে সম্মান দিলেন, হজের ইহরাম পরার তৌফিক দিয়েছেন, তারপরে ইমিগ্রেশন ক্রস করে যে কোনো উপায়ে আল্লাহর ঘরের শহর বাইতুল্লাহ নগর হজের মৌসুমে মক্কায় আসার তৌফিক দিয়েছেন, এতে সন্দেহের কোনো অবকাশ নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ সম্মানিত মেহমানের তালিকায় আমরা আছি। কাজেই প্রথম কথা হলো এই যে আল্লাহ আমাকে সম্মানিত করলেন, আল্লাহ সম্মান দিলেন, সেই সম্মান পাওয়ার পর যদি আমি নিজেকে সম্মানিত অনুভব না করি, তাহলে এটা আল্লাহর দেওয়া সম্মানকে উপেক্ষা করা হয়, অমর্যাদা করা হয়। এর চেয়ে বড় পোড়াকপালি আর কিছুই হতে পারে না। তো এটা আমার প্রথম কথা, যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। কাজে আমরা প্রথম এইটা গৌরব অনুভব করব, সম্মানিত অনুভব করব যে আল্লাহ, তুমি তোমার 700 কোটি বান্দার মধ্য থেকে 0.3% বান্দাকে এই বিশেষ আমন্ত্রণের মাধ্যমে তুমি এখানে এনেছো, আর সেই বাছাইকৃত ছোট্ট একটা দলের মধ্যে তুমি আমার মতো একজন অযোগ্য মানুষকে তুমি অন্তর্ভুক্ত
দায়িত্ব করেছো, আল্লাহ আমি তোমার এই নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব? এটা সম্ভব না আমার দ্বারা শুকরিয়া আদায় করা। তাহলে কি করব? চেষ্টা করা চাই যে আল্লাহ যে আমাকে সম্মানিত করলেন, এই সম্মানের মর্যাদাটুকু যেন আমরা রক্ষা করতে পারি। দেখেন, একজন সম্মানিত মানুষ যদি কাউকে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে আনে, মেজবানের যেরকম দায়িত্ব থাকে মেহমানের সম্মান রক্ষা করা, মেহমানের কি কোনো দায়িত্ব থাকে না যে মেজবানের সম্মান রক্ষা করব? বলেন। মেজবান যে নাকি দাওয়াত দিয়ে আনলো, সে দাওয়াত দিয়ে সম্মানিত মানুষদেরকে ডেকে এনে রাস্তার মধ্যে লাইন করে দাঁড় করা রেখে এক প্যাকেট করে খাবার দিয়ে দিলে যে আপনারা চলে যান, কিরকম মনে করবেন আপনারা? যে আপনাকে আমি দাওয়াত দিলাম যে হাজী সাহেব যারা আসছিলেন এবার হজ করছি, বাড়িতে গিয়ে মামুনুল হক সাহেব আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমার বাড়িতে একদিন খাবেন। তারপরে সবাই আমার বাড়িতে গেলেন, আমি বললাম রাস্তায় লাইন ধরেন, তারপরে সবাই আমি এক প্যাকেট করে দিয়ে দিলাম যে যান খাবার নিয়ে চলে যান। কিরকম লাগবে আপনাদের? খুব কষ্ট লাগবে যে হুজুর এইরকম একটা কাজ করলেন, আপনারা কি আমার দাওয়াত চাইছিলাম? আপনার দাওয়াত দিয়ে না, বাড়িতে এনে এভাবে অপমান করলেন আমাকে। তো মেহমানকে সম্মান দেওয়া, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, আল্লাহর নবী বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। আচ্ছা, মেহমানকে সম্মান করা যেরকম মেজবানের দায়িত্ব, তদ্রূপ মেজবানের সম্মানের মর্যাদা রক্ষা করা এটা কি মেহমানের দায়িত্ব না? এটা মেহমানের আরো বড় দায়িত্ব, আরো বড় দায়িত্ব। আমি আপনাকে দাওয়াত দিয়ে সম্মান দিয়ে আমার বাড়িতে নিয়ে গেলাম, আমি আমার সামর্থ্যের আলোকে আপনাকে আপ্যায়নের ব্যবস্থা করলাম। আমার তো কিছু ভুল ত্রুটি থাকতেই পারে মানুষ হিসেবে, খাবার হয়তো একটু স্বাদ হয় নাই, অথবা পরিবেশনে একটু ত্রুটি হয়েছে। এখন আপনি যদি আমার ওই অনুষ্ঠানের মধ্যে হট্টগোল শুরু করেন, আপনি যদি আমার খাবারের কোয়ালিটি নিয়ে সেখানে পুরো মজমার মধ্যে আপনি যদি আমাকে প্রশ্নবিদ্ধ করেন যে হুজুর দাওয়াত দিয়ে সমস্ত খাওয়াইতে ডাকছেন আমাদেরকে, এইভাবে যদি আপনি আমাকে সমস্ত মানুষের সামনে প্রশ্নবিদ্ধ করেন, তাহলে এটা কি মেজবান হিসেবে আমি আপনার কাছ থেকে প্রাপ্য সম্মানটুকু পাইলাম? তো এই জন্য এই অনুভূতিটা খুব ভালোভাবে থাকা দরকার যে এই হজের সফরটা আল্লাহর সাথে বান্দার এরকম একটা সম্পর্ক যে এরা হলো জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান। আমরা, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন তার এই শহরে আমাদেরকে এনে, এখন আমাদের কাজ হলো যে আল্লাহর মেহমান হিসেবে আমরা এসেছি, সে আল্লাহর তিনি মেজবান, আমাদের তার সম্মান তার মর্যাদা রক্ষা করাটা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এখন দেখেন, মেহমান যখন কাউকে দাওয়াত দিয়ে আনে, তো মেজবান তো একজন, মেজবান তো একজন। মেহমান মনে করেন আর একটা অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠান, অথবা যে কোনো আপনার সেরেমনি অথবা অন্য কোনো রিসেপশনে আপনি 1000 লোক দাওয়াত দিচ্ছেন, 1000 লোক সকলকেই আপনাকে অভ্যর্থনা জানানো, রিসেপশন করা বাড়িওয়ালার পক্ষে সম্ভব? 1000 লোক আসতেছে পর্যায়ক্রমে, 1000 লোককে এখানে অভ্যর্থনা জানানোর জন্য নানা রকম ব্যবস্থা থাকবে। কি ব্যবস্থা? প্রথমেই বাড়ির পাশে নিচে মেইন গেটে দারোয়ান থাকবে, প্রথম অভ্যর্থনার দারোয়ান জানাবে যে আসেন এই বাড়ি, আপনার গাড়ি নিয়ে আসছেন, আপনার গাড়িটা পার্কিং করাইতে হবে কোথায়, এটা কি বাড়ির মালিক দেখা দিবে? কে দেখা দিবে? বাড়ির ড্রাইভার যে থাকবে যে গাড়িটা এখানে পার্ক করেন। তো প্রথমে রিসিপশন করলো দারোয়ান, তারপরে করলো ড্রাইভার, তারপর আপনি গাড়ি থেকে নেমে আপনাকে ড্রয়িং রুমে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? যিনি মেজবান, সকলকে দাওয়াত দিয়ে যিনি আপনাকে একত্রিত করছেন, তিনি কি এসে পার্কিং এ দাঁড়া থাকবেন? তিনি পার্কিং এ দাঁড়া থাকবেন না, ওখানে আরেকজন লোক থাকবে, তার কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা অথবা তার কোনো সন্তান, আপনজন কেউ থাকবে একজন, সে আপনাকে ওখান থেকে অভ্যর্থনা জানিয়ে আপনাকে ড্রয়িং রুমে নিয়ে যাবে। তখন আপনি মূল মেজবানের সাথে আপনার সাক্ষাৎ হবে। এখন যদি ওই দারোয়ান কোনো ভুল করে অথবা
পার্কিং করার সময় আপনার সম্মান রক্ষা করতে পারে নাই, কোন ধরনের ভুল অসৌজন্য আচরণ তার দ্বারা হয়ে গেছে, অথবা যে কর্মচারী আপনাকে সেখান থেকে ওয়েলকাম জানিয়ে ড্রয়িং রুমে নিয়ে যাওয়ার কথা, তার দ্বারা কিছু ত্রুটি হয়ে গেছে, বাস আপনি এখন সেখানে একটা হট্টগোল তৈরি করে দিলেন, হট্টগোল শুরু করে দিলেন। এবার বলেন, মেহমান যখন দেখবে যে কি ব্যাপার, নিচতলায় এত গন্ডগোল হইতেছে কেন, আইসা দেখেন যে আপনি একজন, সব মানুষজন জবাব হয়ে ফেলছে যে আমাদেরকে দাওয়াত দিয়ে এইভাবে অপমান করতেছেন, এইভাবে অসম্মান করা হচ্ছে, আমি উপরে যাব না, আমি বের হয়ে গেলাম। ভাই, কথাগুলো আমি বলতেছি একটা ফুল একটা প্যাকেজ, যেগুলো আমরা আমাদের সোশ্যাল লাইফে আমরা মেনটেন করে থাকি, যে সকল ন্যূনতম সৌজন্যতা গুলো, এখানে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমাদের সেই সৌজন্যতাটুকু আমরা রক্ষা করতে পারছি কিনা আত্মজিজ্ঞাসার দরকার, খুব বেশি প্রয়োজন। এখানে আমাদের আমন্ত্রণকারী সৌদি বাদশা নয়, এখানে আমন্ত্রণকারী এখানকার হজ ম্যানেজমেন্ট নয়, এখানে আমন্ত্রণকারী আমাদের যারা তাবুর দায়িত্বে ওয়াল্লিম তারাও নয়, আমন্ত্রণকারী আমাদের গ্রুপ লিডার বা যাদের মাধ্যমে আমি এসেছি তারাও নয়। এখানে সরাসরি আমার সাথে, বান্দার সাথে ডিরেক্ট আল্লাহ সম্পর্ক। এখানে আল্লাহ আমার মেজবান আর আমি আল্লাহর মেহমান, আর মধ্যখান থেকে সৌদি বাদশা থেকে নিয়ে শুরু করে আমার মুআল্লিম পর্যন্ত যা আছে সব হলো আল্লাহর কর্মচারী। তারা সব আল্লাহর কর্মচারী। তাদের ভুল হতে পারে, তাদের ত্রুটি হতে পারে, তাদের মিসম্যানেজমেন্ট থাকতে পারে, অথবা তাদেরকে আল্লাহ পাক যেভাবে করতে বলছিলেন তারা তাদের নানা রকম সীমাবদ্ধতার কারণ ঠিক সেভাবে করতে পারে নাই। এখন আমি যদি আল্লাহর মেহমান হয়ে এসে আল্লাহর সাথে আমার কি কানেকশন হবে, এখানে কি ডিলিং হবে, কি আল্লাহর সাথে আমার কথোপকথন হবে, সেটা বাদ দিয়ে যদি আমি আল্লাহর কর্মচারীদের সাথে এগুলো নিয়ে আমি বেশি মাথা ঘামাই, তাহলে আসলে আল্লাহর সাথে আমার যে ডিলটা হওয়ার কথা সেখানে আমি লস করে ফেলবো, সেখানে আমি লস করে ফেলবো। প্রথম কথা হলো এই, নাহনু দুয়ুফুর রহমান, আমরা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমান হিসাবে এসেছি। সুতরাং আল্লাহর মেহমান হওয়ার যে গৌরব, যে সম্মান, যে মর্যাদা, সেটা অনুভব করি, এবং মেহমান হিসেবে মেজবানের যে সম্মান রক্ষা করা দরকার সেই সম্মানটুকু আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। এখানে কোন ধরনের অভিযোগ থাকাটা, অভিযোগ দুই জায়গায় থাকে, একটা হলো অভিযোগ মনে থাকে, আর একটা হলো অভিযোগ মনের মধ্যে যেটা থাকে সেটা মুখে ব্যক্ত করা হয়। মুখে ব্যক্ত করাটা এটা বেশি অসৌজন্যমূলক। মনের মধ্যে অভিযোগ রাখা এটাও ইসলামে কোরআন সুন্নাহর আলোকে এটাও নিষিদ্ধ একটা কাজ, নিষিদ্ধ কাজ। কোন অভিযোগ রাখা যাবে না, কোন অভিযোগ রাখার দরকার নাই। এখানে বিশাল আয়োজন, এই আয়োজনের মধ্যে অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে। আমি এখানে ত্রুটি আর বিচ্যুতি গুলো দেখতে আসি নাই, এগুলো গণনা করতে আসি নাই, আর এগুলো নোট করার আমার দরকার নাই। আমি এখানে আসছি অন্য একটা উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য হলো যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক মহান সত্তা, গ্রেট রিসেপশনের মাধ্যমে তিনি আমাকে এখানে এনেছেন। তার সাথে আমার একটা ডিল হবে, তার সাথে আমি এই 5 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমার জীবনের হিসাব নিকাশ নিয়ে একটা কথোপকথন হবে আল্লাহর সাথে। সেই জায়গাটায় যেন আমি সম্পূর্ণ সফলভাবে আল্লাহর কাছ থেকে আমি আমার ডিলটা সম্পন্ন করে, চুক্তিটা সম্পন্ন করে আমি যেন সফল একটা ফলাফল নিয়ে যেন আমি বাড়িতে ফিরতে পারি, সেটাই হবে আমার এখানে প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রধান সব লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনি জান না, যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন, দুনিয়ায় বড় বড় কোম্পানির সাথে ডিল করার জন্য বছরের পর বছর মেহনত করা হয়। যারা বড় বড় বাইরের কোম্পানিগুলোর সাথে ব্যবসা করেন তারা তো বুঝেন। ধরেন না, আপনার বাংলাদেশে একটা কোম্পানি স্যামসাং কোম্পানির সাথে আপনি একটা ডিল করবেন, তাকে যে কোনো একটা আপনার কোন একটা পার্টস, কোন একটা আপনার প্রোডাক্ট আপনি তার কাছে বিক্রি করতে চাচ্ছেন। স্যামসাং কোম্পানি যদি আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে নেয়, তো বুঝেন কত বড় একটা ডিল এটা। স্যামসাং কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড
যে একেবারে শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে একটা, আর বাংলাদেশের মধ্যে একটা রাষ্ট্রের একজন ব্যবসায়ী, আপনি সেই স্যামসাং কোম্পানির সাথে আপনি ডিল করতে চাচ্ছেন, তো সেই ডিলটা করা কি একদিনই হয়ে যায়? একদিনই সম্ভব? আপনি কোম্পানিকে কতদিন ধরে অফার করতেছেন, তার কাছে আপনার অফার লেটার পাঠাচ্ছেন, আপনি তার কাছে ইমেইল করতেছেন, করতে 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 অনেক বছরের পর বছর একটা যোগাযোগের পর এক সময় দেখা যাবে যে হ্যাঁ, সেই কোম্পানি আপনার অফারকে অ্যাকসেপ্ট করলো, সবকিছু দেখে তারপর একটা সময় আপনাকে বললো আচ্ছা ঠিক আছে, আপনি আমার হেড অফিসে আসেন। আপনাকে হেড অফিসে নিল, এরকম দুনিয়ার কয়েকটা দেশ থেকে কিছু গেস্ট, খুব সম্মানিত গেস্ট, তাদেরকে তারা তাদের হেড অফিসে ডাকলো 5 দিনের একটা ছোট্ট প্যাকেজে। 5 দিনের জন্য আপনি আসেন। এই 5 দিনে সেই কোম্পানির, স্যামসাং কোম্পানির হয়তো যে আপনার জেনারেল ম্যানেজার, তার সাথে আপনার সাক্ষাৎ হবে। এর পরে আগে পরে অনেকগুলো পর্ব থাকবে, সেই সব পর্বগুলো যেন সুন্দরভাবে সুসম্পন্ন হতে পারে এবং শেষ পর্যন্ত যেন মানে ম্যানেজিং ডিরেক্টরের সাথে আপনার সর্বশেষ যেন একটা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আপনার লক্ষ্য থাকবে সেদিকে, আপনার টার্গেটটা থাকবে সেদিকে। আপনি যদি সেই দিকে মনোযোগ না দিয়ে, সেই দিকে যদি আপনি ফোকাস না করে, আপনি ওখানে এত বড় কোম্পানি কি খাওয়াইলো দুপুর বেলায়, কি খাওয়াইলো রাতের বেলায়, চেয়ারটা আমার ঠিক মতো পড়লো কিনা, এইসব নিয়ে যদি চিন্তা ভাবনা করতে থাকেন, আপনি মূল ফোকাস হারাবেন এবং আপনার দেখা যাবে যে আপনি সেই জায়গাটায় যথাযথভাবে ডিল করতে না পারার কারণে আপনার হয়তো চুক্তিটা সাইন নাও হতে পারে। বছরের পর বছর সাধনা করে যে একটা অপরচুনিটি তৈরি হয়েছিল, শেষ পর্যন্ত যদি আপনার এই সফরটা ব্যর্থ হয় এবং কোম্পানির সাথে যদি আপনার চুক্তিটা স্বাক্ষরিত না হয়, তাহলে কত বড় লস যে আপনার হবে সে আপনি বুঝতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন 5 দিনের জন্য আমাদেরকে রয়্যাল গেস্ট হিসেবে এখানে আনছেন। আল্লাহর সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হবে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর সাথে আমাদের যে এগ্রিমেন্টটা হওয়ার কথা বলে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছে, সেই এগ্রিমেন্টটা হলো এই, আমরা এখানে এসে নিজেদের সর্বোচ্চটাকে আল্লাহর জন্য দেওয়ার প্রতিজ্ঞা করব এবং সেটার একটা প্রদর্শনী ঘটাবো। এর মাধ্যমে আল্লাহ আমাদের সাথে একটা চুক্তি করবেন। সেই চুক্তিটা হলো আমাদের অতীতের যাবতীয় সকল গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আমাদেরকে একেবারে নতুন করে আর একটা ফাইল হালখাতা করার মতো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। আমার অতীতের সমস্ত লোন, যত ঋণ খেলাফি হয়েছে আমার 60 বছরের জীবনে, সমস্ত লোন, সমস্ত ঋণ আল্লাহ মওকুফ ঘোষণা করে দিবেন। তো আমার সামনে অনেক বড় একটা অপরচুনিটি আছে আমার কাছে। এটা হচ্ছে এই যে আজকে এখানে থাকতেছি, একটা ওয়েটিং রুমে আছি, আমরা এখন একটা ওয়েটিং এ আছি আজকে মিনায়। আজ রাত পার হওয়ার পর আগামীকালকে আমাদের প্রধান ম্যানেজিং ডিরেক্টরের সাথে আরাফার ময়দানে সরাসরি আল্লাহর সাথে একটা ডিল হবে আমাদের। তারপরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগামী রাত্রে, আজ রাতের পরের রাত্রে মুজদালিফায় ডিনারের ব্যবস্থা করবেন। তারপরে মুজদালিফায় ডিনার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 তারিখে সকালবেলায় আমাদেরকে আল্লাহর এই শহর আমাদেরকে ঘুরতে দেখাবেন যে চলেন মিনায় আনবেন, মিনা থেকে বাইতুল্লাহ নেবেন, বাইতুল্লাহ নিয়ে ওখানে একটা ব্যবস্থা হবে, সাফা মারওয়ায় যাব, এরপরে কোরবানির গোশত খাওয়ার আপ্যায়ন করবেন। এইরকম একটা প্যাকেজ হবে 5 দিনের মধ্যে। এই সময়ে আমাদের অন্য কোনো দিনের ফোকাস না হয়। আমি এর আগে আলোচনা করেছি। সর্বশেষ আমি আপনাদেরকে 2টা বিষয় বলবো। 1 নম্বর হলো যে এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা বাংলাদেশের যারা মানুষ, বাংলাদেশে শুধু হাজী সাহেবান না, বাংলাদেশের যারা হজ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছে, শুধু হজ ব্যবস্থাপনার সাথে জড়িত দায়িত্বশীলরা নয়, বরং বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর সরকাররাও এই সৌদি গভর্নমেন্টের কাছে তাদের গুরুত্ব খুব কম, বাস্তবতাটা। কাজেই এইসব জায়গায় তারা এই ওভারঅল গড়পড়তার যে আয়োজনটা করে,
আমরা বাংলাদেশি হাজিরা সেই গড়পড়তার আয়োজনের মধ্যে পড়ি। আমরা তারা তাদের মতো করে অনেক আয়োজন করে, তাদের অনেক আয়োজন হয়তো আমাদের বুঝে আসে না, এটার পিছনে তাদেরও অনেক যুক্তি থাকে। দেখা যাবে যে মিনায় আসি আমরা, এখানে মিনায় আমাদের থাকতে হবে 4 দিন, সব মানুষ একসাথে থাকতেছে। এখানে আপনার এই যে টয়লেট এবং হাম্মাম, গোসলখানা, এই সমস্ত অপর্যাপ্ততা আছে। আরাফার মাঠে গিয়ে দেখবেন সেখানে থাকা লাগবে শুধুমাত্র একটা দিন, অথচ সেখানে এর চেয়ে ব্যবস্থাপনা আরো বেশি। মুজদালিফায় যাবেন, সেখানে আধাটা রাত থাকতে হবে, সেখানে ব্যবস্থাপনা এর চেয়ে বেশি। কিন্তু বিনায় ব্যবস্থাপনা একটু কম, কোথাও একটু বেশি আছে, কোথাও একটু কম আছে। কার কপালে কি ভাগ্যে পড়বে এটা একটা লটারির মতো। এই অনেক বছর পর আমার মনে পড়ে, আমি সেই 2005 সালে যখন হজ করেছিলাম প্রথম, তখন এই মিনার এলাকায় আমি তাবু পেয়েছিলাম। আবার আজকে 2026 সালে এসে মিনার এরিয়ায় তাবু পেলাম। আর মাঝখানের 20 বছরে আমি কমপক্ষে 10 বার হজ করেছি, সব সময় তাবু থাকতো মুজদালিফার এরিয়ায়। আপনারা এটা বুঝতেছেন না মনে হয়, যারা নতুন হজে আসছেন, যে মিনার এরিয়া আর মুজদালিফার এরিয়ার মধ্যে পার্থক্যটা কি, এ খবরই নেই আপনার কাছে। মিনার এরিয়া মানে হলো বিশাল একটা এলাকা আছে, যদি আপনারা আশেপাশে ঘুরেন তখন দেখবেন লেখা থাকে বিদায়াতু মিনা ও নিহায়াতু মিনা, যে মানে এই পর্যন্ত মিনার ইন অথবা মুজদালিফার আপনার এখান থেকে কি শুরু, এটা লেখা আছে। তো মিনার এরিয়াটা যতটুকু, তো 20 লক্ষ মানুষের তো এরকম তাঁবুর ব্যবস্থা করতে হয়েছে। এখন 20 লক্ষ মানুষের এইরকম তাঁবুর আয়োজন মিনার এলাকার মধ্যে এখন আর সম্পন্ন করা সম্ভব না। তখন সরকার কি করেছে, মিনার এলাকা থেকে এটাকে এক্সটেনশন করে একেবারে মুজদালিফার বিশাল অঞ্চল পর্যন্ত এটা নিয়ে গেছে, এটাকে মিনার মধ্যে তার অন্তর্ভুক্ত করে নিয়েছে। আচ্ছা বলেন, মিনা আর মুজদালিফা এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়ে গেছেন যে এতটুকু হলো মিনা, এরপর থেকে হলো কি মুজদালিফা, এরপরে হলো আরাফা। 3টা এলাকা ধাপে ধাপে একসাথে, প্রথম মিনা, তারপরে মুজদালিফা, তারপরে আরাফা। এলাকাটা হলো এমন, যেখানে গিয়ে মিনা শেষ সেখান থেকে মুজদালিফা শুরু, এবং মুজদালিফা গিয়ে যেখানে শেষ সেখান থেকে আরাফা শুরু। আপনাকে আরাফার ময়দানে আরাফার ওকুফ করতে হবে, মুজদালিফার ময়দানে আপনাকে মুজদালিফার ওকুফ করতে হবে, মিনার ময়দানে এসে আপনাকে মিনার অবস্থানটা করতে হবে। এখন আরাফা আর মুজদালিফায় তো কোনো সমস্যা নেই, কারণ আরাফায় থাকতে হয় একটা দিন শুধু, কাজে ওখানে সবাইকে ঘুমাইতে দেওয়ার ব্যবস্থা প্রয়োজন নাই। ওখানে মোটামুটি তাঁবু করে রাখছে, দিনের বেলায় সবাই থেকে আবার চলে আসে। মুজদালিফায় তো কয়েক ঘন্টা থাকতে হয়, কাজে ওখানে এরকম তাঁবুর কোনো ব্যবস্থা নাই। মুজদালিফায় তো কোনো তাঁবুই নেই। আরাফায় তো কিছু তাঁবু দেয় সবাইকে, সারাদিন থাকতে হয়, যেহেতু মুজদালিফায় কোনো তাঁবু নাই, কাজে মুজদালিফায় জায়গার অভাব হয় না, আরাফায় জায়গার অভাব নাই। জায়গার অভাবটা কোথায়? মিনায়। এখন মিনায় জায়গার অভাব সংকুলন করতে না পেরে সরকারিভাবে তারা ডিসিশন নিয়ে, তারা আয়োজকদের পক্ষ থেকে মিনাকে এক্সটেন্ড করে মুজদালিফার দীর্ঘ এলাকা পর্যন্ত তারা মিনা হিসেবে ঘোষণা দিয়ে দিছে। আর এই ঘোষণাটা শরীয়তে এলাও, ইসলাম এলাও করে, কিন্তু এলাও করলেও রে ভাই, আল্লাহ নবীর যুগে যতটুকু মসজিদ ছিল সেই মসজিদে নববী আর পরে মসজিদ যতটুকু এক্সটেন্ড হয়েছে, দুইটা সম্মান কি এক সমান? ভিন্ন একটা ফিলিংস আসে যে নবীর যুগের মসজিদ এতটুকু ছিল, এরপরে এটাকে বাড়ানো হয়েছে, এরপরে এটাকে বাড়ানো হয়েছে। কাজে মিনা এক্সটেন্ড করে মুজদালিফায় যেই তাঁবুগুলো পড়েছে, তাদের তুলনায় আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত মিনার, সেই আদি মিনার এলাকার মধ্যে যে আল্লাহ আমাদের তাঁবুকে রেখেছেন, এটা যে কত বড় একটা প্রাপ্তি। যদি এটা মানে বিনিময় দিয়ে নিতে হইতো, যে কত টাকা দিলে মিনার মধ্যে দিয়ে রাখবেন আর কত টাকা হইলে মিনার বাইরে ফেলাবেন, তাহলে যারা বিষয়টার মাহাত্ম্য বুঝে তারা কয়েক লক্ষ টাকা দিয়েও মিনার এলাকায় তাঁবু নেওয়ার চেষ্টা করত।
হয়তো আমরা এটা গুরুত্বটাই বুঝি না, এই জন্য আমাদের কাছে এটার কোনো তারতম্য নাই। এই জন্য আমরা দেখি শুধু যে হোটেলের 5 স্টার হোটেল না 3 স্টার হোটেল। আর ভাই 5 স্টার হোক আর 3 স্টার হোক, যদি আপনি মসজিদে হারামের সাথে একটা হোটেল পান, মসজিদে হারামের সাথে হোটেল থেকে নামলেই আপনি হারামের নামাজ ধরতে পারেন। আর তার চেয়ে অনেক 7 স্টার হোটেল পাইলেন আপনি 10 মাইল দূরে, আপনি বলেন হজের মৌসুমে আপনি কোনটাকে প্রেফার করবেন? আমার ভাই বলবেন ভাই আমার 3 স্টার 5 স্টার কোনোটারই দরকার নাই, আমার কোনো রকম একটু ঘুমানোর ব্যবস্থা করো, আমি থাকবো আর হারামে এসে নামাজ পড়বো। কারণ আমি তো আসছি এখানে আরাম করতে না, আমার 5 স্টার 7 স্টার হোটেলে থাকার জন্য দুনিয়া অনেক জায়গা আছে। আমি তো এবার সফরে এসেছি আল্লাহর ঘরে মসজিদে হারামে একটু সময় কাটাবো, সেই জন্য। তো ঠিক যেরকম মসজিদে হারামের কাছাকাছি নিম্নমানের হোটেলও দূরবর্তী 10 মাইল দূরের 7 স্টার 5 স্টার হোটেলের চেয়েও অনেক উন্নত আমাদের কাছে বিবেচিত হয়। ঠিক তদ্রুপ মিনার, অরিজিনাল মিনার এলাকার মধ্যে তাঁবু পাওয়াটা, এটা এর বাইরে মুজদালিফা এলাকায় তাঁবু পাওয়ার চেয়েও এটা ঠিক তার চেয়েও বেশি বেশি মূল্যবান। কিন্তু এই মূল্যবান জিনিসটা এটা চেষ্টা করে পাওয়া যায় না। এটা ওই লটারিতে যার যে, আমি তো বললাম 2005 সালে আমি মিনায় ছিলাম, আর এরপরে আমি আর কখনো মিনায়, অরিজিনাল মিনায় আমরা তাঁবু পাইছি আমার মনে পড়ে না। এই আবার 2026 সালে 20 বছর পরে এসে আবার মিনার এলাকায় তাঁবু পেলাম। তো এটা যারা হজ ব্যবস্থাপনা করেছেন আমাদের মুআল্লিম, তাদের কোনো ক্রেডিট না যে তারা খুব তদবির করে এখানে ফেলেছে। বিষয়টা তদবিরেরও না, ক্রেডিটেরও না, এটা হলো কিসের বিষয়? তকদিরের বিষয়। এটা তদবিরের বিষয় না, এটা কিসের বিষয়? তকদিরের বিষয়। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য দান করেছেন। তো এই যে সৌভাগ্যটা আমরা পেলাম, এটা আল্লাহর দান, এটা শুকরিয়া আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। হ্যাঁ, কিছু সমস্যা আছে, সমস্যাগুলোকে মেনে নিই। সমস্যাগুলোর মুখেও কোনো সমালোচনা করব না, মনের মধ্যেও কোনো অভিযোগ রাখবো না, বরং কিভাবে আমি এই জায়গাটুকুতে, এই সময়টুকুতে আমি কিভাবে আরো ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে সময়টুকু আমি কাটাতে পারি, নেক আমলের মধ্যে আমার যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য থেকে যেন আমি বিচ্যুত না হয়ে যাই, সেটা যেন আমার হাতছাড়া না হয়ে যায়, সেই দিকে আমরা বিশেষভাবে মনোনিবেশ করি। এই হলো আমার মূল কথা এখন আপনাদের কাছে। কারণ কোন ধরনের মানে অভিযোগ করা, মুখে অভিযোগ করা, এটা যেরকম ইসলামী শরীয়তে নিষেধ, মনে মনে খারাপ ধারণা পোষণ করা এটাও নিষেধ। কাজেই কারো ব্যাপারে না, সরকারের ব্যাপারে, রাষ্ট্রের ব্যাপারে, এখানকার ম্যানেজমেন্টের ব্যাপারে, এখানকার অফিসের ব্যাপারে, বা আমাদের যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের কারো ব্যাপারে কোনো কটু কথা না বলা এবং কুধারণা মনের মধ্যে পোষণ না করা, এই দুইটা থেকে যদি আমি নিজেকে মুক্ত রাখতে পারি, আলটিমেটলি লাভটা আমার হবে, আমার হজটা ফ্রেশ থাকবে, আমার হজটা খুব নিষ্কলুষ থাকবে। হ্যাঁ, আমার যদি সমস্যার কিছু সমাধান, কিছু ব্যবস্থাপনা আমি নিজে কোনোভাবে করতে পারি, একটু খেয়াল করা যে কোন সময়টায় বাথরুমে ভিড় হয়, চাপ হয়, আমি ওই সময় এড়ায় যে সময়টায় আপনার মানুষজন কম থাকে, তখন আমি এই 2-3 দিনে একটা রুটিন যদি সেইভাবে করে নেই, রাতে যখন সবাই গভীর ঘুমে থাকবে, রাত 3টার সময়, রাত 2টার সময় আমি টয়লেট করব, এরকম যদি একটু একটু মানে আয়োজন করে নেওয়া যায়, নিজেরা সেটা করে নিতে পারলে ভালো হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আমরা যেহেতু বিনায় আছি, এখানে কিছু নেক আমল আমাদের বেশি হওয়া দরকার। নেক আমলের মধ্যে আমি পরামর্শ দিব যে যখন আমরা এখানে বসে থাকতেছি, কোরআনের তেলাওয়াত যারা করতে পারি, এখন তো আলহামদুলিল্লাহ আমাদের মানে সবার হাতে অ্যাপস আছে, মোবাইল আছে, সেখানেই কোরআনের অ্যাপস থাকে, সেই অ্যাপস দেখে দেখে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কিছু ওয়াজায়েফ জিকির আজকার করতে পারি। এই সময়গুলো হলো আপনার আগামীকালকে থেকে এমনিতেই তাকবীরে তাশরীকের আমল শুরু হবে, আইয়ামে তাশরীক, এগুলো যেখানে বেশি বেশি আল্লাহু আকবার বলতে হয়। মূলত জিল হজের প্রথম 10 দিনেই, প্রথম থেকেই, জিল হজ মাসের প্রথম তারিখ থেকেই বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আল্লাহর বরত্বের ঘোষণা, এটা বেশি বেশি বলা উচিত। মাঝে মাঝেই বলবেন, কখনো কখনো একটু জোরে বলবেন। আপনার জোরে বলা শুনে আরো 10 জন জোরে বলবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেন যে আমি মাঝে মাঝে এরকম যেখানেই মানুষের জনসমাগম দেখতাম মক্কা মদিনার, তো সেখানে গিয়ে আল্লাহু আকবারের তাকবীর বলতাম। তো ওনাকে দেখে সমস্ত পুরা মজমা এরকম তাকবীরে তাশরিক বলে উঠতো। আর ফাতারতাজ্জু বিনা তাকবীরান, পুরা মিনার মধ্যেই এই তাকবীরের একটা ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকতো। কিরকম একটা সুন্দর পরিবেশ হতো। এখন আমাদের এই আইয়াম গুলোতে, এই সময়গুলোতে মাঝে মাঝে একটু জোরে তাকবীর বলা উচিত। আর একজন যখন জোরে তাকবীর বলবে, তারটা শুনে আশপাশ থেকে আরো কয়েকজন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও একসাথে তাকবীর বলে উঠব, যেন আমাদের এই তাবু থেকে মাঝে মাঝে তাকবীরের গুঞ্জন ওঠে, মাঝে মাঝে তাকবীরটা যেন গুঞ্জরিত হয়। এটা হলো আরেকটা বিশেষ আমল। 3 নম্বর আমল আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো যে কিছু নফল নামাজ তো আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে বা গাফলতির কারণে সেই নফল আমলগুলো করা হয় না, শুধু ফরজ আমলগুলো কোন রকম করি। সেই নফল নামাজগুলো আমাদের এখানে পড়তে চেষ্টা করা উচিত। মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ, ইশার পরে শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, তারপরে সকালবেলা ইশরাক এবং চাশতের নামাজ, দুপুর বেলায় জাওয়ালের নামাজ। এই নফল আমলগুলো আমাদের করা উচিত। এই সময়গুলো এটাকে আমরা একটা সুযোগ হিসেবে সদ্ব্যবহার করি। নফল নামাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা নফল নামাজ আছে, সালাতুত তাসবিহ যেটাকে বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে চাচা, এই সালাতুত তাসবিহটা খুব গুরুত্বপূর্ণ একটা আমল। আপনি অন্তত পারলে প্রতিদিন একবার পড়বেন, না পারলে প্রতি সপ্তাহে একবার পড়েন, না পারলে মাসে একদিন পড়েন, মাসে না পারলে বছরে একদিন পড়েন। সারা বছরে যদি না পারেন তো জিন্দেগি যেন এরকম না যায় জীবনেও পড়লেন না। এই আমল থেকে আপনার জীবনটা যেন বঞ্চিত না হয়। তো এই জন্য আমরা সালাতুত তাসবিহটা পড়তে পারি এক এক রাকাতে 75 বার করে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ এক এক রাকাত নামাজে 75 বার করে পড়তে হয়, 4 রাকাত নামাজে 300 বার হয়। সালাতুত তাসবিহ এটা আমরা অনেকেই এই আমল আছে যারা এই তাসবিহটা পড়ার অভ্যাস নাই, এই সময়টা 1-2 বার সালাতুত তাসবিহটা পড়তে পারি। সালাতুত তাসবিহে 4 রাকাত নামাজ পড়তে সময় লেগে যাবে আপনার আলটিমেটলি প্রায় 15-20 মিনিট লাগবে, মিনিমাম আধা ঘন্টাও লাগতে পারে কারো কারো। সালাতুত তাসবিহ দাঁড়ায় প্রথমে সূরা ফাতিহা শুরু করার আগে 10 বার, সূরা ফাতিহার পরে 15 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় গিয়ে 10 বার, সিজদা থেকে উঠে বসে 10 বার, আবার সিজদায় গিয়ে 10 বার, আবার সিজদা থেকে 2 রকম করা যায়। দ্বিতীয় সিজদা থেকে উঠে বসা যায়, বসে 10 বার পড়া যায়। যদি দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার পড়ে দাঁড়ান, তাহলে আর দাঁড়ায় প্রথমবার 25 বার নয়, বরং 15 বার পড়তে হবে। দাঁড়ায় 15 বার, এরপরে রুকুতে 10 বার হলো 25 বার, রুকু থেকে উঠে 10 বার হলো 35 বার, সিজদায় গিয়ে 10 বার হলো 45 বার, সিজদা থেকে উঠে 10 বার হলো 55 বার, আবার সিজদায় গিয়ে উঠে 10 বার, সিজদায় গিয়ে 10 বার 65 বার, সিজদা থেকে উঠে বসে 10 বার 75 বার হলো। 75 বার পরে আবার দাঁড়ায় যাবে। এইভাবে প্রত্যেক রাকাতে দাঁড়ায় 15 বার, সূরা ফাতিহা পড়ার পর বা সূরা পড়ার পর কিরাত পড়ার পরে 15 বার, তারপরে রুকুতে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সিজদায় গিয়ে 10 বার, সিজদা থেকে উঠে 10 বার, আবার সিজদায় গিয়ে 10 বার, আবার সিজদা থেকে উঠে বসে 10 বার। এইভাবে 75 বার করে 4 রাকাত নামাজে সালাতুত তাসবিহ যদি আদায় করা যায়, তাহলে এটা আমাদের আইয়ামে মিনায় এই সময় খুব গুরুত্বপূর্ণ আমাদের একটা অর্জন এবং একটা আমল হতে পারে। আমলের দ্বারা নিজেদের হজকে সুসজ্জিত করি, নিজেদের হজকে আমলের দ্বারা সুসজ্জিত করি। আর হজের মধ্যে নিজের জিহ্বা, নিজের জুবানটাকে খুব নিয়ন্ত্রণ করি।
কারণ জিহ্বা সম্পর্কে আরবিতে একটা প্রবাদ আছে, জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কাবীরুন, যে জিহ্বাটা এটা আকারে খুব ছোট কিন্তু এর অপরাধের ভয়াবহতা খুব মারাত্মক। এত ছোট অঙ্গ দিয়ে এত ভয়াবহ অপরাধ করা যায়, অর্থাৎ এত ছোট অস্ত্র দিয়ে এত বেশি ঘায়েল করা যায়। পৃথিবীতে মানুষের জিহ্বার মতো এরকম মারণাস্ত্র আর নাই। একটা ছোট্ট জিহ্বা দিয়ে যে পরিমাণ মানুষকে আপনি কি করতে পারবেন, আঘাত করতে পারবেন, যে পরিমাণ মানুষকে আপনি ঘায়েল করতে পারবেন, এত ছোট অঙ্গ দিয়ে এত বেশি মানুষকে ঘায়েল করা, পৃথিবীতে এই জুবানের চেয়ে এত ভারী মারণাস্ত্র আর কোনটা নেই। এক কথা দিয়ে দুনিয়ার 700 কোটি মানুষের মধ্যে আপনি আগুন ধরায় দিতে পারেন, ছোট্ট একটা কথা, জিহ্বার একটা কথা দিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বার ব্যাপারে উম্মতকে খুব বেশি সতর্ক করেছেন। বলতে যে কুফা আলাইকা আলসিনাতাক, কুফা আলাইকুম আলসিনাতাকুম, নিজের জিহ্বাটা ধরে বলছেন এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করবা। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এই ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, এই জিহ্বাটাকে আপনি এত নিয়ন্ত্রণ করতে বলতেছেন কেন? কত কথাই তো আমরা বলি কত সময়, এই সব কথার কি আল্লাহ হিসাব নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে দেখো দুনিয়াতে দুনিয়ার অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে, অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে তারা তাদের এই জিহ্বার দোষের কারণেই যাবে। অর্থাৎ মানুষের কথা মানুষকে বেশিরভাগ জাহান্নামে নেবে। এটা আমার কথা নয়, এটা সহিহ হাদিসের কথা, বুখারী শরীফের হাদিস। অধিকাংশ মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হবে কি? মানুষের কথা। কাজেই কথা খুব সংযত রাখবো, যত কথা কম বলা যায়। কথা কম বলা গেলে লাভ বেশি। কথা যা বলতে হয় আল্লাহর সাথে বলি, জিকির করি, তেলাওয়াত করি, তাসবিহ আদায় করি, তাকবীর পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। আর যদি কারো বিশেষ কোনো সময় কোনো কিছু জানার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, তাহলে আমি আসি এখানে ইনশাআল্লাহ কথা